হ্যাঁ গো, তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে বাজার করার মতো? তুমি তো জানো, আজকে 7 দিন কোথাও কোনো কাজই পাচ্ছি না। আর এখন আমার কাছে কোনো টাকা পয়সাই নেই। ও, ঘরে চাল ডাল তো শেষ হয়ে গেছে। তাহলে আজকে তো রান্না করার মতো ঘরে কিছুই রইলো না। তুমি দেখো না, জমিদার বাড়িতে গিয়ে যদি কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারো। হ্যাঁ, এখন জমিদার মশাই ভরসা। যাই দেখি, যদি কোনো কাজ পাই। এই বলে সন্দীপ জমিদার মশাইয়ের বাড়ির দিকে যেতে লাগলো। জমিদার মশাই, ও জমিদার মশাই, বাড়িতে আছেন? কে কে ডাকছে আমায়? জমিদার মশাই, আমি সন্দীপ, কাজের জন্য এসেছিলাম। কে সন্দীপ? দাঁড়া, আমি আসছি। তা বল, কি বলবি? জমিদার মশাই, বাড়িতে খাবার মতো কিছুই নেই। চাল ডাল সব শেষ হয়ে গেছে। আজ যদি আমি কাজ না পাই, তাহলে আমাকে আর আমার স্ত্রীকে আজ না খেয়ে থাকতে হবে। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু এই সময় কোনো মজুরের দরকারই তো নেই আমার। তোকে তো আমি আগেই বলেছি, মজুরের কাজ না করে নিজেই চাষবাস কর। তুই যদি আমার কথাটা শুনতি, তাহলে তোকে আর এই দিনটা দেখতে হতো না। তাহলে জমিদার মশাই, আমি এখন চলবো কি করে? আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই। আর আমি নিজে যে জমি চাষ করব, টাকা কোথায় পাবো? ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি ঘর থেকে কিছু চাল ডাল এনে দিচ্ছি। এই বলে জমিদার মশাই ঘরের দিকে যেতে লাগলো। এই নে ধর, এতে কিছু চাল ডাল আছে, তোর বেশ কিছুদিন চলে যাবে। আর হ্যাঁ, তুই কি যেন বলছিলি, তোর কাছে কোনো টাকা পয়সা নেই? তুই এককালীন কিছু টাকা ধার নিয়ে চাষবাস শুরু করলেই তো পারিস। আমাদের গ্রামে তো অনেক জমিই পড়ে আছে, কারো কাছ থেকে জমি নিয়ে নে, আর তার বিনিময়ে তাকে কিছুটা ফসল দিয়ে দিলেই হয়। ঠিক আছে জমিদার মশাই, আজ থেকে আমি তাই করব। আচ্ছা জমিদার মশাই, আমি এখন চলি। এই শোন সন্দীপ। হ্যাঁ জমিদার মশাই, বলুন। এই নে, বাজার থেকে কিছু পাকা পেয়ারা এনেছিলাম, বাড়িতে কেউ খাবে না বলছে, তা তুই এগুলো নিয়ে যা। এই বলে জমিদার মশাই কিছু পাকা পেয়ারা সন্দীপের হাতে দিল। তা নিয়ে সে বাড়িতে ফিরে এলো। হ্যাঁ গো গিন্নি, ঘরে আছো? গিন্নি? হ্যাঁ, ঘরেই আছি। তা তোমার কি কোনো কাজ হলো? তুমি আগে এই দিকে আসো, বলছি। আসছি, দাঁড়াও। হ্যাঁ গো গিন্নি, জমিদার মশাইকে বাড়ির অবস্থার কথা সব বললাম। তিনি কিছু চাল ডাল দিলেন, আর বললেন মজুর না খেটে নিজেই চাষবাস করতে। সত্যি, এই গ্রামে কারো কোনো বিপদ হলে জমিদার মশাই কোনো না কোনোভাবে তাকে সাহায্য করে দেন। এই নাও ধরো। হ্যাঁ গো, এই প্যাকেটটাতে কি আছে গো? ও, তোমাকে তো বলতে ভুলেই গেছি, জমিদার মশাই কিছু পাকা পেয়ারাও দিয়ে দিয়েছেন। পেয়ারাগুলো তো খুব সুন্দর দেখতে, আর পাকা পেয়ারার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তাই না? হ্যাঁ গো, পেয়ারার বীজগুলি যদি আমাদের বাড়ির উঠোনে যদি লাগিয়ে দিই, তাহলে কেমন হয় বলো তো? ও, তোমার যা মন হয় তাই করো। আমি কালকে জমির খোঁজে যাব, দেখি কার কাছে জমি পাওয়া যায়। পরের দিন সকালে। হ্যাঁ গো গিন্নি, আমি জমির খোঁজে বেরোচ্ছি। জমিদার মশাই যা চাল ডাল দিয়েছেন, তা দিয়েই তুমি কিছু রান্না করে রেখো। হ্যাঁ গো, তুমি যাওয়ার আগে বাড়ির উঠোনে পেয়ারার বীজগুলো লাগিয়ে দিয়ে যাও না। ও, আমি পারবো না এখন, আমার কাছে এখন কোনো সময় নেই। তুমি পারলে বীজগুলো লাগিয়ে নিও,
আর না হলে আমি ফিরে এসে বীজ লাগিয়ে দেব। এই বলে সন্দীপ জমির খোঁজে বেরিয়ে পড়ল। উনি কখন আসবে তার তো কোনো ঠিকই নেই। জমি পেয়ে গেলে সে তো আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তার থেকে বরং বীজগুলো আমিই লাগিয়ে দিই। কানাইদা, ও কানাইদা, বাড়িতে আছো? একটু বাইরে এসো না, দরকার আছে। হ্যাঁ সন্দীপ, বল। এত সকাল সকাল কি বলতে এসেছিস? কানাইদা, বলছি তোমার তো কত জমি পড়ে আছে। তুমি যদি তোমার কিছু জমি আমাকে চাষ করতে দিতে তাহলে আমার খুবই উপকার হতো। আর আমি তো তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না, তবে আমি যাই চাষ করব সেই ফসলটা তোমাকেও কিছু দিয়ে যাব। আরে এত করে বলতে হবে না, আমার জমি তো সেই কবে থেকে পড়েই আছে। তুই চাষ করতে চাইছিস, নিস। তোর যাই ফসল হয় তা অল্প স্বল্প আমাকে দিস, তাহলেই হবে। ধন্যবাদ কানাইদা, তুমি আমাকে বাঁচালে। আমি এখন আসি গো কানাইদা। এই বলে সন্দীপ জমিদার মশাইয়ের বাড়ির দিকে যেতে লাগলো। জমিদার মশাই, ও জমিদার মশাই। হ্যাঁ সন্দীপ, বল। জমিদার মশাই, আমি এখন কানাইদার বাড়ি থেকে আসলাম। কানাইদা জমি দিতে রাজি হয়ে গেছে, তাই আপনার কাছে আসলাম জানাতে। এ তো বেশ ভালো খবর। ঠিক আছে, কিছু টাকা নিয়ে যা, আর ভালো করে চাষবাসের দিকে মন দে। এই বলে জমিদার মশাই সন্দীপকে কিছু টাকা দিল। তাই নিয়ে সন্দীপ বাড়িতে ফিরে আসলো। গিন্নি, জমি পেয়ে গেছি, আর জমিদার মশাইও কিছু টাকা দিয়েছেন। আমি কাল থেকেই চাষের কাজে লেগে পড়ব। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। সারাদিন তো পেটে কিছু দাওনি। তা হ্যাঁ গো, সকালে যে বলেছিলে পেয়ারার বীজগুলো রোপণ করতে, তা সেই বীজগুলো কি এখনো রোপণ করেছো না এখনো রয়েছে? তা আমি জানতাম তোমার আসতে দেরি হবে, তাই বীজগুলো আমিই লাগিয়ে দিয়েছি। ভালো করেছো। ভালো করে যত্ন নিলেই এই বীজ থেকে গাছ হতে বেশি দিন সময় লাগবে না। এইভাবেই তারা তাদের সারাদিনে ঘটে যাওয়া কথাগুলো নিয়ে আলোচনা করতে লাগলো। পরের দিন সকালে সন্দীপ কাজে যাওয়ার আগে, হ্যাঁ গো গিন্নি, বলছি পেয়ারার বীজগুলো কোথায় রোপণ করেছিলে? ওই তো ওইখানটাতে বীজটা লাগিয়েছি। একটু জল দেবে? একটু জল ছিটিয়ে তারপরেই কাজের জন্য বেরোই। সন্দীপ কাজে যাওয়ার আগে রোপণ করা বীজগুলোতে জল ছিটিয়ে কাজে বেরিয়ে পড়ল। হ্যাঁ গো সন্দীপ দা, কানাইদা কি এই জমিও চাষ করতে শুরু করেছে নাকি? না না, এই জমিটা আমি কানাইদার থেকে নিয়েছি, আমি নিজেই চাষ করব বলে। এই জমিতে চাষ? এই জমি তো অনেক দিন ধরে পড়ে আছে। যদিও ফসল হয় তো কতটা হবে? তা দিয়ে তুমি চলবেই বা কি করে? আর যা জমি তাকেই বা কি দেবে? কোথাও কাজ পাচ্ছি না। এক সপ্তাহ কাজ হয় তো এক সপ্তাহ বন্ধ থাকে, তাই তো নিজেই চাষ করার সিদ্ধান্ত নিয়েছি। যখনই কাজ থাকবে না তখনই নিজের জমি চাষ করব। বেশ ভালো, এতে তোমার চাষবাসও চলবে, সাথে সাথে কাজও চলবে। আসছি গো। সন্দীপ এইভাবেই রোজ পেয়ারা গাছে জল দিয়ে তারপর কাজে বের হতো। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। সন্দীপের পেয়ারা গাছও অনেকটা বড় হয়ে গেল এবং সন্দীপের গাছে পেয়ারাও চলে আসলো। হ্যাঁ গো, আমি জমিতে যাচ্ছি। ফসল কাটার সময়ও তো হয়ে গেছে। যা ফসল হয়েছিল তা দিয়ে আমাদের কোনো রকম চলে যেত, কিন্তু কিছুটা ফসল তো কানাইদাকেও দিতে হবে। বলছি পেয়ারা বড় হলে তা বিক্রি করেও তো কিছুটা টাকা পাওয়া যাবে, তা দিয়েও তো কয়েকদিন কেটে যাবে। পেয়ারা, তা দিয়ে আর ক পয়সা হবে? তা দিয়ে কি আর সংসার চলবে গো গিন্নি? বলছি গিন্নি, পেয়ারা গাছের বীজটা তো জমিদার মশাই দিয়েছে,
পেয়ারা বড় হলে প্রথম পেয়ারা আমরা না খেয়ে জমিদার মশাইকেই দিয়ে আসব। এটা তুমি খুব ভালো বলেছ। তাহলে কালকে তুমি পেয়ারা পেড়ে জমিদার মশাইকে দিয়ে এসো। পরের দিন সকালে সন্দীপ ও তার স্ত্রী পেয়ারা পাড়তে লাগলো এবং কিছু পেয়ারা নিয়ে জমিদার মশাইয়ের বাড়ির দিকে যেতে লাগলো। জমিদার মশাই, ও জমিদার মশাই। বল সন্দীপ, কেমন আছিস? আমি ভালো আছি। এই নিন জমিদার মশাই আমার গাছের পেয়ারা, যেটা আপনারই দান। আমার দান মানে? আমি তোকে পেয়ারা গাছ কবে দিলাম? পেয়ারা গাছ দেননি, কিন্তু পেয়ারা তো দিয়েছিলেন। পেয়ারা মানে? কয়েক মাস আগে যখন আমি কাজের জন্য এসেছিলাম, তখন আপনি আমাকে কিছু চাল ডাল আর কিছু পেয়ারা দিয়েছিলেন। এই পেয়ারা সেই বীজেরই ফল। কি কি বলছিস? এই পেয়ারাই কি সেই পেয়ারা? এই পেয়ারা যেই সেই পেয়ারা না রে সন্দীপ, এটা বিদেশি পেয়ারা ছিল। এটা যদি সেই পেয়ারা হয় তাহলে তুই অনেক টাকা উপার্জন করতে পারবি। এই কি বলছেন আপনি? হ্যাঁ রে সন্দীপ, আমি ঠিকই বলছি। তুই খুব ভাগ্যবান রে, যে তুই এই পেয়ারার বীজ থেকে ফল তৈরি করে নিয়েছিস। এই বীজ থেকে সহজে গাছ হয় না। এই পেয়ারা কম পক্ষে 100 টাকা কেজি বিক্রি হয়। সব শুনে সন্দীপ খুশি হয়ে বাড়ি ফিরে আসলো। চাষ করে যা উপার্জন করতে পারিনি, এই পেয়ারা গাছ দিয়ে তার থেকে বেশি উপার্জন হয়ে যাবে গো গিন্নি। এই তো কিছুক্ষণ আগে তুমি বললে পেয়ারা দিয়ে কয় পয়সা হবে, আবার এখনই বলছো তোমার ক্ষেতের থেকে বেশি উপার্জন হবে। সন্দীপ তার স্ত্রীকে সব কথা খুলে বলতে লাগলো। ভগবান এবার হয়তো আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে।